নম্রতা 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 দেখো, আমি আসলে এটা বলতে চাইনি। নম্রতা শোনো। দেখলি, আরে কত তাড়াতাড়ি এই মানুষটা রং বদলাতে পারে। দেখলি কেমন ভাবে ও আমার কথাটা সঠিক প্রমাণ করলো। আমি বলেছিলাম না, ও কারোর আপন হতে পারে না, না তোর না আমার। দেখো নম্রতা, আমি আসলে তোমাকে এটা বলতে চাইনি। নম্রতা দেখো, নম্রতা আমি সত্যি বলছি, প্লিজ সত্যি। সত্যি মিস্টার অদিত, সত্যি? কোন সত্যিটা? যে তুমি একটা ভালো স্বামী হওয়ার চেষ্টা করছিলে সেই সত্যিটা, নাকি তুমি ওকে ভালোবাসো সেই সত্যিটা? সত্যি তো এটাই যে তুমি না একটা ভালো মানুষ, না একজন ভালো পলিটিশিয়ান। তুমি শুধুমাত্র লোকের অবস্থার সুযোগ নিতে জানো আর লোককে ব্যবহার করতে পারো, যেমন আমাকে করেছো। দেখো, এটা সত্যি নয় নম্রতা। এইরকম ব্যাপার নয়, তাহলে ব্যাপারটা কি? আরে আমি বোকা ছিলাম যে আমি ভেবেছিলাম তোমার মতন একটা মানুষ বদলাতে পারে, বিশ্বাস করেছিলাম তোমাকে। কিন্তু তোমার এই নোংরা চিন্তা ভাবনা, নোংরা জগৎ, নোংরা পলিটিক্স তোমার কাছেই রাখো। না আমি এতে আর অংশ নেব, না আমি এতে তোমার সাথে আছি, না আমি তোমায় কোনো সাহায্য করব। নম্রতা প্লিজ, নম্রতা প্লিজ দাঁড়াও। নম্রতা নম্রতা প্লিজ আমার কথা শোনো, আমার কথাটা শোনো প্লিজ প্লিজ। আমি জানি তোমার এসব দেখে খুব খারাপ লেগেছে নম্রতা। দেখো, আমি নিজেকে চেঞ্জ করতে চাইছি, আমি তোমাকে ঠকাতে চাইনি নম্রতা, কিন্তু এ আমাকে উস্কিয়েছে। ও আমাকে বারবার বলেছে যে আমি নাকি ওর সঙ্গে অন্যায় করেছি, সেই জন্য আমার খুব অনুশোচনা হচ্ছিল নম্রতা। আরে আমি ওর কষ্ট কমাতে এখানে ওকে নিয়ে এসেছিলাম। আরে তোমার নিজের বউ থাকতে তুমি আরেকটা মেয়ের সাথে এইসব কি করে করতে পারো? আর যদি তোমার ওর কষ্টটা কমাতেই হতো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে পারতে। হ্যাঁ মিস্টার অদিত, তাহলে বলুন আমাকে, আছে সাহস আপনার ওকে বিয়ে করার? তোমাদের দুজনের অ্যাফেয়ারের কথা যদি মিডিয়াতে জানাজানি হয়ে যায়, তাহলে এমনিতে ওকে কেউ বিয়ে করবে না। ও হ্যালো, আমাকে নিয়ে চিন্তা করার তোর কোনো প্রয়োজন নেই, বুঝলি? আমার লাইফ আমি আমার ইচ্ছেতে বাঁচবো, তোর ইচ্ছেতে নয়। আর তুই কে? হ্যাঁ, নিজেকে কি ভাবিস যে যখন ইচ্ছে ভালোবাসা কেড়ে নিবি আবার ফেরত দিয়ে দিবি? না চাই আমার তোর হেল্প, না প্রয়োজন তোর ভিক্ষা, আর না চাই তোর দয়া। তোর কাছেই রাখে সব। আর এই জঘন্য লোকটাকেও তুই তোর কাছেই রেখে দে, কোনো প্রয়োজন নেই আমার। আর এমনিতেও তোরা পারফেক্ট কাপল। ও ঠকবাজ, তুইও ঠকবাজ। তোদের জুটি তো একেবারে রাত জটক জুটি, আর এভাবেই সবাইকে ঠকাস। আর আমি এখানে এসেছিলাম শুধুমাত্র তোকে তোর রিটার্ন গিফটটা দিতে। আমি চেয়েছিলাম যাতে তুই বুঝতে পারিস যে যখন মন ভাঙে না তখন কেমন লাগে, যখন কেউ কাউকে ঠকায় না তখন কেমন লাগে। জানি না তো অস্বস্তি কেন হচ্ছে আমার। এখনো নম্রতার কথাই ভাবছো? সি, আই নো ইউ আর ওয়ারিড অ্যাবাউট হার, তাই না? আমি মাঝে মাঝে এখানে নম্রতার সাথে আসতাম। এখানকার চা আমাদের খুব ভালো লাগতো, ঘন্টার পর ঘন্টা এখানেই কাটাতাম আমরা। কিন্তু আজকে জানি না কেন চা খেতে ইচ্ছেই করছে না। আই নো যে ও এখন অদিতের ওয়াইফ, কি তাই তো? হ্যাঁ, এখন অদিতের ওয়াইফ। আর এখন ওর ব্যাপারে আমার ভাবা উচিত নয়, ওর ব্যাপারে কথা বলা উচিত নয়, ওকে নিজের মাথা থেকে বার করা উচিত। আই এম রিয়েলি সরি হিয়া। আমি তোমার সাথে নম্রতাকে নিয়ে কথা বলছি, আর ইনডিরেক্টলি আমি তোমাকেই হার্ট করছি। কিন্তু আমি কিছু বুঝতেই পারি না। আমার এরকম মনে হয় যে নম্রতা সুখে নেই, ওই লোকটার উপর বিশ্বাসই করতে পারি না। বারবার এরকম মনে হয় যে ও নম্রতার কোনো ক্ষতি না করে ফেলে। তুমি কোথায় যাচ্ছ নম্রতা? অদিত ছাড়ো আমাকে, আমাকে মল্লিকার কাছে যেতে দাও। ওই মল্লিকাকে তো আমি পরে দেখে নিচ্ছি। তোমাদের অনেক বকবক আমি শুনেছি, আর আমার সাথে আর মল্লিকার সাথে কোনো অ্যাফেয়ার চলছে না। আমি শুধু ওর উপর প্রতিশোধ নিচ্ছিলাম। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। ওই ঈশানের প্রতিশোধ। ও যা করেছে তার প্রতিশোধ আমি নিচ্ছি মল্লিকার সঙ্গে।
আপনি যে মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, যাকে নির্লজ্জ বলছেন, আজ ওই মেয়েটাই নিজের স্বামীকে নিজের বেডরুমে অন্য একটা মেয়ের সাথে দেখেছে। ও আমার আর ভেরোনিকার কথা সবাইকে বলে দিয়েছিল। ওর জন্য সবার সামনে ড্যাড আমাকে চড় মেরেছিল, তাই আমি এই প্রতিশোধ নিয়েছি। আর এই মল্লিকা নিজে এসেছিল আমার কাছে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছেও, আর এত ভালো প্রতিশোধ নেওয়ার সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। ঈশান, ইউ নো হোয়াট, তুমি খুব ভালো ছেলে। তুমি যা করছো ইট ইজ ভেরি ন্যাচারাল। তুমি নম্রতার জন্য চিন্তা করছো, ইটস ন্যাচারাল, এতে কোনো সমস্যা নেই। তাই তোমার আমার ব্যাপারে ভেবে ভেবে কোনো গিল্ট ট্রিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আই আন্ডারস্ট্যান্ড, কারণ আমি জানি মন থেকে কাউকে ভালোবাসাটা যতটা সহজ, তাকে ভুলে যাওয়াটা তার থেকে বেশি কঠিন। আর এটা তো সম্ভব নয় যে তুমি তোমার মাথা থেকে নম্রতাকে ওভারনাইট উধাও করে দেবে। সো ইটস ফাইন। তুমি আমাকে চড় মেরেছো, আমাকে চড় মারলে তুমি। তোমাকে এবার উচিত শিক্ষা দেবো। এই মহিলাদের চক্করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, না হলে আমার জীবনটা পলিটিক্স নিয়েছিল। তোমাকে সাহায্য করতে গিয়ে আমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে গেছে, আর এই সব কিছুর জন্য দায়ী হলো একমাত্র তুমি। তোমরা দুজন মিলে আমার জীবনটা শেষ করেছো। আমার তো ইচ্ছে করছে তোমাদের দুজনকে আমি। থামলে কেন? থামলে কেন? করো, শেষ করতে চাও তো আমায়, শেষ করে দাও, দেখিয়ে দাও তোমার আসল রূপটা। কিন্তু না, সামনে তো ইলেকশন, মানুষ যদি তোমার আসল রূপটা জেনে যায় তাহলে কি হবে? তুমি তো তোমার জোর আমার সামনে দেখাতে পারছো, কিন্তু তোমার এই কীর্তিকলাপ যদি মানুষের সামনে এসে যায় তাহলে মানুষ তোমার কি অবস্থা করবে? বাজে কথা বন্ধ করে চুপচাপ বাড়ি চলো আমার সঙ্গে। বাড়ি? কোন বাড়ি? কার বাড়ি? কেন যাব আমি তোমার সাথে? খুব ভালো করে আমি জানি অদিত, তুমি আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য এত ডেসপারেট কেন, কিন্তু আমি তোমার সাথে কোথাও যাব না। আরে তুমি ওই মানুষগুলোর মধ্যে পড়ো যারা মেয়েদেরকে খেলনা মনে করে, কিন্তু আমি তোমার হাতের পুতুল নই। আজ থেকে তোমার আর আমার এই সম্পর্কটা শেষ। হয়তো তুমি ভুলে গেছো ড্যাড তোমাকে কি বলেছিল। আমাদের বাড়িতে সম্পর্ক শুধু জোড়া হয়, ভাঙা হয় না নম্রতা। আর হয়তো তুমিও ভুলে গেছো যে বাবা বলেছিলেন আমার পাশে থাকতে, আমার বিশ্বাস জিততে, কিন্তু তুমি কি করলে? বাইরে গিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলে। কিন্তু ভালোই হয়েছে যে তোমার এই কীর্তিকলাপ আমি নিজের চোখের সামনে দেখলাম। এবার তোমাকে সহ্য করার জন্য আমার কাছে কোনো কারণই রইল না। তুমি এটা করতে পারো না নম্রতা। যতক্ষণ ইলেকশন শেষ হচ্ছে তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না। নিজেকে যদি কোনোদিন ভালোভাবে চিনতে পারতে, নিজেকে এতটা ঘৃণা করতে যা তুমি কোনোদিন কাউকে করনি। আর ইলেকশনের কথা যদি ওঠে তাহলে তুমি এটাই চাও যে আমি যেন তোমার সাথে না থাকি, কারণ যদি আমি তোমার সাথে থাকি না তাহলে তোমার হার কেউ আটকাতে পারবে না। তোমাকে ছাড়ো তুমি আমায় অদিত। এসব কি করছো তুমি? ছাড়ো আমায়। অদিত ছাড়ো আমাকে। তুমি যা খুশি করে নাও, কিন্তু আজ আমি সত্যিটা সবাইকে বলবো। বাড়াবাড়ি করো না নম্রতা। তুমি আমার পলিটিক্যাল ক্যারিয়ার এইভাবে শেষ করতে পারো না।
আই এম সরি। জল আরে নিয়ে ওনাকে আসুন একটু না, জল please। দাও, মনে হচ্ছে কেউ ওনার কথা মনে করছে। সাবধানে সাবধানে নাও, জলটা খাও খাও খাও, জলটা খাও। ইটস ওকে, ইটস ওকে। চলো ওঠো তুমি, আমরা নম্রতার কাছে যাব, কারণ তোমার অবস্থা দেখে আমার একদম ঠিক লাগছে না। ওখানে গেলে হয়তো তোমার একটু বেটার লাগবে। লেটস গো, চলো। এভাবে কি দেখছো? এমনও কিছু স্পেশাল নই আমি। তোমার জন্য, তোমার পিস অফ মাইন্ডের জন্য এইটুকু তো করতেই পারি। যাই? আর ইউ শিওর? হ্যাঁ, এতে শিওর আনশিওরের কি আছে? চলো চলো যাই। দাও আমাকে চাবিটা দাও, ড্রাইভ আমি করব। আই কান্ট টেক দ্য রিস্ক। দাও দাও দাও। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। নম্রতা, ওপরওয়ালা, এ কি হয়ে গেল? কি হয়েছে ঈশান? না কিছু না, জাস্ট আমার খুব অদ্ভুতভাবে একটা অস্বস্তি হচ্ছে। আর আমার সাথে তখনই এটা হয় যখন নম্রতা বিপদে পড়ে। কত লাকি নম্রতা। ঈশান কত ভালোবাসে ওকে। নম্রতার প্রতি ঈশানের এই ভালোবাসা ওর কোনো ক্ষতি হতে দেবে না। আই হোপ নম্রতা যেন ঠিক থাকে। নম্রতা, নম্রতা।